হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নতুন পর্ব তোমাদের সামনে নিয়ে এসেছি। বন্ধুরা, আজ আমি তোমাদের রান্না করে দেখাবো রুই পোস্ত। দুপুরে লাঞ্চের টেবিলে যদি এই রকম একটা রেসিপি থাকে তাহলে লাঞ্চের আকর্ষণকেই বাড়িয়ে দেয়। এই রুই পোস্ত যেমন দেখতে, খেতেও তেমনি অসাধারণ হয়। বাড়িতে যদি কোনো অতিথি আসে বন্ধুরা, একবার এই রুই পোস্ত বানিয়ে খাওয়াও, তারপরে রিয়াকশান কি হবে জানো তো? নেক্সট টাইম যখন ওই অতিথি আসবে তোমাদের রিকোয়েস্ট করবে আবারও ওই রুই পোস্ত রান্না করার জন্যে। বন্ধুরা, রুই পোস্ত যখন বানাবে ভাত কিন্তু একটু বেশি করে করতে হবে, নয়তো ভাত কম পড়ে যেতে পারে। এখন আর দেরি নয়, চলো রেসিপিটা ঝটপট দেখে নিই। তো দেখো বন্ধুরা, এই রুই পোস্ত করার জন্য আমি এখানে দেখো 5 পিস মাছ ভেজে নিয়েছি। খুব কড়া কড়া করে মাছগুলো ভেজেছি, লাল লাল করে। আর এই মাছ ভাজার ভিডিও আমি তোমাদের দেখাইনি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য। তো মাছটা তোমরা এইভাবে ভেজে নেবে। আর এখন যেটা করতে হবে দেখো, আমি কড়াইতে 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর ওই তেলের মধ্যে ছোট চামচের 1 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। আর ওই সঙ্গে দিয়ে দিচ্ছি দেখো গ্রেট করা রসুন। রসুন এইরকম ভাজা হবে, খুব বেশি ভাজার দরকার নেই। এখন আমি দিয়ে দিচ্ছি দেখো, আমি এখানে একটা পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কা এইরকম বাটা হওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা টমেটো। আমি এখানে 5 পিস মাছের জন্য 2টো বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। এখন টমেটো, পেঁয়াজ, রসুন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো এরকম কষা হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করা আদা। আর ওই সঙ্গে দিয়ে দিচ্ছি দেখো এখানে 1 চামচ, চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আছে, এখানে 1 চামচ জিরে গুঁড়ো আছে, এখানে 1 চামচ ধনে গুঁড়ো আছে। এই গুঁড়ো মশলাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আর আমি যে বাটিতে টমেটো পেস্ট রেখেছিলাম ওই বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা এইরকম কষানো হবে। এখন আমি দিয়ে দিচ্ছি দেখো, এখানে আমি পোস্ত 1 চামচ বাটা পোস্ত দিচ্ছি, আর 1 চামচ সাদা তিল বাটা দিচ্ছি, আর দেখো অল্প একটু 1 চিমটে জায়ত্রী ফুল বাটা দিচ্ছি। আর এখন আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দেখো কয়েকটা কারি পাতা। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো, চাইলে দিতে পারো, নাও দিতে পারো। ওটা 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, ওটা এখন দিয়ে দিলাম।
এখন যেটা দিতে হবে জল। তো মাছগুলো সিদ্ধ করার মতো পর্যাপ্ত জল দিয়ে দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আর এখন এই মাছগুলোকে সিদ্ধ করার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। এখন দেখি দেখো রুই পোস্ত যেরকম কালার হয়েছে সেরকম টেস্টও অসাধারণ হয়। আর এখন আমার দিতে বাকি আছে দেখো স্বাদ মতো লবণ। আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। মাছও সিদ্ধ হয়ে গেছে। গ্যাসও নিভিয়ে দিয়েছি আমি। ফ্রেন্ডস, এই রেসিপি তোমাদের ভালো লাগলে ভিডিও একটা লাইক করে আমাকে জানাও যে তোমাদের এই রেসিপি ভালো লেগেছে। আর বন্ধুরা, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রাখবে পরের ভিডিওর নোটিফিকেশনের জন্য। এই রুই পোস্ত রেসিপির ভিডিও এই পর্যন্ত। এই যে কয়েকটা পেঁয়াজকে আমি ভেজে এরকম লাল লাল করে ভেজে রেখেছি। তো আমি এটা প্লেটের উপরে সাজাবো, সাজিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো। তো দেখো এই রুই পোস্ত। এখন দেখো আমি যে পেঁয়াজ একটু ভেজে রেখেছিলাম অল্প একটু উপরে সাজিয়ে দিচ্ছি এইভাবে।